নাটক করছেন উনি, 700 চুয়া খাকে বিল্লি চালি হজকো। উনি কিছুই জানেন না। এতদিন ওনার চোখে ঠুলি পড়ানো ছিল, উনি কিছু দেখতে পাননি। আমরাও চাই যে ওনার বাড়ি থেকেই অভিযান শুরু হোক। যে কদিন আগে 11 বছর 12 বছর আগে যে আটচালায় থাকতো, তার 35টা প্লট কী করে হলো, সেখান থেকেই আগে অভিযানটা শুরু হোক। লিপস অ্যান্ড বাউন্সে 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল, আর টাকা তোলার মাস্টার হয়ে গেল পাড়ার কাউন্সিলররা। রাস্তা দখল হচ্ছে, সুজিত বোসকে গালি দিচ্ছে। আচ্ছা, ববি হাকিমকে দিচ্ছে না কেন? তৃণমূল দল করবে আবার জনসেবা করবে। আরে তাহলে ভাইপোকে তাড়াও। সারা দিন মানুষ হেভি হেসেছে। কালকে পোগোর টিআরপি ছিল না, হ্যাঁ, কালকে ছোটা ভীম কেউ দেখেনি। সবাই মমতা ব্যানার্জির ইন্টারভিউ দেখেছে সারাদিন ধরে। সেটা মমতা ব্যানার্জি 13 বছর বাদে ঘুম ভেঙেছে, দেখছে দলটা চড়ে ভরে গেছে। তৃণমূল ভালো রেজাল্ট করলেও পুরসভা এরিয়াগুলোতে খুব খারাপ রেজাল্ট হয়েছে। তাই নিয়ে কালকে মুখ্যমন্ত্রী নবান্ন সভাগৃহে বৈঠক করলেন এবং মেয়র থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের মুখ খুললেন। কালকে একসাথে একাধিকভাবে তাদেরকে বিভিন্ন ইস্যুতে অ্যাটাক করলেন। কি বলবেন? এটা একটা নাটক, নতুন নাটক দেখছি আমরা। পশ্চিমবঙ্গের মানুষ নাটক করছেন উনি, 700 চুয়া খাকে বিল্লি চালি হজকো। উনি কিছুই জানেন না। পার্থ চ্যাটার্জির ঘরে যখন টাকা বেরিয়েছিল তখন উনি কিছুই জানতেন না। আর 12-13 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরে উনি কিছুই জানেন না যে ওর সব চেলাচামুন্ডরা মাল খায়, তোলা তোলে, টাকা তোলে, হ্যাঁ, জমি দখল করে, জমি বিক্রি করে, কিছুই জানে না। হ্যাঁ, পুরো ধৃতরাষ্ট্র। এইসব নাটক আর কি দেখলাম। আসলে এগুলো হচ্ছে আইপ্যাকের মানে শেখানো বুদ্ধি, যে তুমি নিজের ইমেজ বিল্ড আপ করো, আর সঙ্গে তুমি সারাদিন 3 দিন ধরে এই ধরো তোমাদেরকে ছুটিয়ে মারবে, একে ইন্টারভিউ তাকে ইন্টারভিউ, সারাদিন টক শো, এই শো তাই শো। মুখ্যমন্ত্রী কত ভালো হয়ে গেছে, মুখ্যমন্ত্রী আর আগের মতো নেই, একেবারে সাধু হয়ে গেছে। এই যে আলোচনাগুলো চলছে, মুখ্যমন্ত্রী বলেছেন, আরে মুখ্যমন্ত্রী বলেছেন মানে, হ্যাঁ, উনি একটা ভালো কথা বলেছেন। এই যে জমি জবরদখল সব নিয়ে তারপর বলেছেন আমার বাড়ি থেকেই অভিযান শুরু হোক। আমরাও চাই যে ওনার বাড়ি থেকেই অভিযান শুরু হোক। যে কদিন আগে 11 বছর 12 বছর আগে যে আটচালায় থাকতো, তার 35টা প্লট কী করে হলো, সেখান থেকেই আগে অভিযানটা শুরু হোক। আমরাও তো চাইছি। হ্যাঁ, জানতেন না। লিপস অ্যান্ড বাউন্সে 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল, আর টাকা তোলার মাস্টার হয়ে গেল পাড়ার কাউন্সিলররা। টাকা তোলার মাস্টার হয়ে গেল। আচ্ছা, রাস্তা দখল হচ্ছে, সুজিত বোসকে গালি দিচ্ছে। আচ্ছা, ববি হাকিমকে দিচ্ছে না কেন? একদম কর্পোরেশনের পেছন দিকটা, ঠিক নিউ মার্কেট ঢুকতে আপনি পারবেন যে আমি কারোর সঙ্গে টাচ না করে আমি বেরিয়ে যাব? তাহলে ভাইপোকে তাড়াও, জনসেবক। তাহলে তো গান্ধীজিকে আনতে হবে, সেটা তো সম্ভব নয়। হ্যাঁ, তৃণমূল দল করবে আবার জনসেবা করবে। আরে টাকা শুধু পুরসভা খায়, পঞ্চায়েতগুলো গরু কয়লা বালি খায়। অদ্ভুত কথা। সারা দিন মানুষ হেভি হেসেছে। কালকে পোগোর টিআরপি ছিল না, হ্যাঁ, কালকে ছোটা ভীম কেউ দেখেনি। সবাই মমতা ব্যানার্জির ইন্টারভিউ দেখেছে সারাদিন ধরে।